আজকে আবার চিতল মাছের টানছে। তোমার কাপড়ে লাগতেছে মা, দিয়ে দেবানি। ছোট একটা মাছ তো ওই জন্য কাপড়ে লেগে যাচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত বড় চিতল মাছ, 4.5 কিলো ওজন। আমার দাদা সকালবেলায় নিয়ে এসে, দাদা যে সময় গেছে মাছের কাছে, সে সময় মাছটা লাফাচ্ছে, একেবারে টাটকা মাছ, মানে তাজা ছিল। এসব মাছের পেটি খেতে সব থেকে ভালো লাগে, একেবারে রূপর মতন চকচক। এই পেটিতে রানবো, এখানতে ফাড়িয়ে এই পেটিরটুক রানবানি, আর এই পিঠিরটা রাখিয়ে দেবানি। এত মাছ তার রান্না জানে একদিনই। পিঠেরটা দিয়ে মুইঠা বানাবা। ওই পেটির কাছে একটা বেশ সুন্দর একটা চর্বির ধরনের থাকে, আর ওইটা তুমি যতই ভাজো ওটা শক্তও হবে না, কিছুই না, আর খেলে দারুণ স্বাদ। ভালো, পেটিতে আবার কাটা কম আছে। হ্যাঁ, আর পেটির কাটাগুলো লম্বা লম্বা হয়। যে সময় বাংলাদেশে ছিলাম সে সময় আমাকে পুকুরি এইরকম চিতল মাছ হতো, বড় বড় একটা চিতল মাছ, আর বেত গাছের ঝাড় ছিল, সেই জায়গা যাইয়ে এইরকম চিতয়ে থাকতো। আর বড় পোলো নিয়ে যে ছাপ দিতাম, সেই মাছ ধরে আইনে শেষে আর কি রান্তাম। চিতল মাছের এই যে দাগগুলো আছে না, এই দাগগুলো আমার কাছে দারুণ লাগে। এই যে যে দাগগুলো, এইগুলো দেখলে পরে ভয় করে। একদিকে সাদা, একদিকে দাগ দাগ, দাগটা কিন্তু অন্যরকম লাগে, দেখতে একটু ভয় ভয় লাগে। দাগটা উপরে দাগটা দেখলে আমার কোনো ব্যাপার হলো। ঠাকুমা দাঁড়ায় 20 কেজি না কত কেজি একটা মাছ নিয়েছিল না কাঁধে, তুলে নিয়েছিল তখন বাগার মাছটা। আঁশ ছড়ানোটাই বেশি কষ্ট। এগুলো টানলে বাড়বে রবাটের মতন। এগুলো সব আঁশ, মাছ নয়। এইরকম করে কাটলে চিতল খেতে বেশি ভালো লাগে। আমি কাটি, তুমি যাও। হ্যাঁ, তাতে মাছটা কাটে, আমি যাই, আমি একটু পান খেয়ে আসি। যাও। এই যে একটা কয়েকখান জ্বালানি বেছে নি, এই জায়গা ধুয়ে দিয়ে বাকি আমি নিয়ে যাবো। আর ওর একার নাকি একটা আমার মামায় মাছটা কষ্ট করে ছাড়াইছে, আমি মাছটা অনেক ভালো করে কাটা হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যা ভার মাছটা। মাছটা বড় মাছ না, আর চওড়া কত, ঠিকঠাকভাবে ধরতে হবে। পেটি হবে তো, এটা পেটি কাটা এত মোটা মোটা হয়ে গেছে এর ভিতরে। এরকম কেটে দেবো লবার গবার জন্য 2 পিস। দাও ওদের দুজনে। কাটানো দেবে, এটা লবার পিস। লবা মানে অঙ্কিত? হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কিতের পিস, মামায় কাটছে। ওরা আবার ছোটো ছোটো মাছ খায় না। আর এটা হচ্ছে গবার পিস। চিতল মাছের পেটিতে বেশি টেস্ট না? হ্যাঁ, এই যেগুলো তেল, বাস তাহলে তো সেই চালাবে আজকে ওরা 2 ভাই। এগুলো সব তেল। এইটা হচ্ছে মাছে দিয়ে, আর এটা হচ্ছে তেল। এটা তেল চর্বি।
অন্য কোনো মাছে এরকম মাছের সঙ্গে তেল চর্বিটা থাকে না। এই চিতল মাছেরই হবে, চিতল মাছের, চিতল মাছের পেটি। হ্যাঁ এই দেখো প্রতিটা পেটিতেই, এই দেখো বুঝতে পারছো, এই দেখো এই সাইডের দিকে কিন্তু নেই, পিছন দিকে নেই অত। হ্যাঁ পিছন দিকে যত নিচের দিকে যাবে তত কমে যাবে। ওগুলো সব কাটা হয়ে গেছে। এত বড় মাছ তো আমাদের এক পিস করে খেলেই শেষ। দাদা ভাই দিদি ভাই, মাছ তো ভালো করে কাটিয়ে কুটে ধুয়ে নিয়ে আসলাম, আহানে রান্না করব, তা আগে একটু নুন হলুদ মাখায় নেবো। মাছের পিস বলে কিরকম দেখ পাখিতে কলা খাচ্ছে, ক্যাশ ক্যাশ করছে কিরকম। পাখিতে খাবে না, হ্যাঁ কলা পাকছে। এক কান্দি কলা তো ওইখান থেকে পাখিতেই খেয়ে নিল, একটা কলা আমরা খাইনি। ও খাক। আবার এই যে এই পাশে কলা পাকছে, ওই যে পাখিতে কিরম ডাকতেছে, আনন্দ করে খাচ্ছে, খাক। ওরা তো আনন্দ করলেই ভালো, আবার কি, ওরা তো একটু আনন্দ করো। ঘুরে যা। না কত টাকা? আনছি 11 পিস। এই মাছই তো ভালো খায়। মাছগুলো আবার খায় একেবারে টাটকা মাছ, মশলা পাতি দেবো না, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, খালি দেবো জিরে বাটা আর আদা বাটা আর এই যে শুকনো লঙ্কা টুক বাটা, আর কিচ্ছু দেবো না, এই যে রানবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু মশলা দেওয়া জলও দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়িয়ে যায়। এক চামচ লবণ দেবো আর এক চামচ হলুদ দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে জাল হয়ে গেছে, এইবার মাছ দিয়ে দেবো। যেরকম জাল তেমন মাছ, মানে মাছ ধর আগেই জাল বেরোচ্ছে তরকারি। গলির মাছ নিয়ে গেছে। হ্যাঁ গলির মাছ নিয়ে গেছে। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মনে করছিলাম একটু ডাইয়ে দেবানি, তো যে জাল উঠতিছে ডাকতে হবি না, এমনি মাছ রান্না দিয়ে দিবি। গাছের লঙ্কা এলো বিশাল গাছ। কাঁচাগুলো কতগুলো পাকছে লঙ্কা? লঙ্কা পাকি একেবারে মানে লাল হয়ে গেছে। সকালে ছিঁড়ে নিয়ে আসবো, লঙ্কা কটা ছিঁড়ে এনে রোদে দেবো। জ্বালানি যদি খায় তাহলে রামকে আউস করে। দেখছি রামটা করছে এরম করো, সেইরম মাছ সেইরম জ্বালানি, আহার পিঠি জ্বালানি যদি খায় তাহলে নিয়ে আমার খুশি করে না মনে। মনে হচ্ছে মানে যাই বৃষ্টি চলে আসবে এখন।
মাছের তেল হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। অনেকদিন আমি পেটির মাছ খাই না বলো, সেই শরীর খারাপ হওয়ার পর থেকে আর পেটির মাছ খাইনি। এমনি মাছ খেয়েছি বড় মাছ, কিন্তু পেটির মাছ আমি খাইনি। ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে না ঝোলটা, ভাবাই যাবে না। অনেকদিন পরে খাচ্ছি, খুব ভালো লাগছে। এখনই নামানিছে নাকি নতে গরম। এই যে চিতল মাথায় হচ্ছে, এটাই হচ্ছে বিশেষত্ব। এই যে পেটির এই যে তেলটা, তুমি যতই ভাজো শক্ত কোনো মতেই হবে না। কি বড় বড় কাটা। এক বিদ্যা করে কাটাগুলো একটা একটা সেরকম মেয়েদের বড়, খোপার পিছনে করে। সেরকম একেবারে